আজ শিলংয়ে দারুণ একটা সকাল। ব্যালকনির দরজা খুললেই ঠান্ডা হাওয়া আর বাইরে প্রকৃতির দৃশ্য অসাধারণ। দূরে ওই আস্তে আস্তে মেঘগুলো জমছে। এসেছি একটু বারান্দায় ফ্রেশ হয়ে এক কাপ কফি হাতে। আজকে শিলং ছেড়ে যাব চেরাপুঞ্জির দিকে। এটাই আমাদের সুন্দর হোটেলটা। ওই একটা রাত্রির জন্যই বুক করা ছিল। তো আজকে শিলং ছেড়ে যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। চেরাপুঞ্জির রাস্তা শিলং থেকে 54 কিমি। শিলং ছাড়তেই দুই ধারে উঁচু পাইন গাছ, মাঝে মাঝে মেঘ নেমে আসছে, গাড়ির ভেতর ঝাপসা করে দিচ্ছে। চেরাপুঞ্জি বিশ্বের সবচেয়ে বৃষ্টি ভেজা জায়গা। এখানে হঠাৎ রোদ, হঠাৎ মেঘ। তবে আমাদের কপালটা ছিল ওই দিন খুবই খারাপ। রোদের দেখা মিললই না। বিশ্বের সবচেয়ে বৃষ্টি ভেজা জায়গায় তার ওপর বর্ষাকাল। কপালের দোষ দিয়েই লাভ কি বলুন। গাড়ি যত এগোচ্ছে হঠাৎ চারপাশ সাদা হয়ে যাচ্ছে। 10 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না, শুধু পাইন বন। চেরাপুঞ্জিতে আকাশ যেন রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, এটাই মনে হচ্ছে। এখানে কোনো রকম কোনো জিপিএস কিন্তু কাজ করে না। ঠান্ডা লাগছে, তবে জানালাটা বন্ধ করতে ইচ্ছে করছে না। এখন চলে এসেছি লাইটলুম ক্যানিয়নে। এসেই অঝরে বৃষ্টি, তাই আর গাড়ি থেকে বেরোতেই পারলাম না। আসলে দৃশ্যটা এমন দেখতে ছিল। এই সুন্দর ভিউটা পাওয়ার আশায় এইখানে এসেছিলাম, তবে আর কি কপাল খারাপ। এখন চলছি 7 সিস্টার ফলসের দিকে। জানি দেখতে পাবো না এই ভরা বর্ষাতে। আসলে 7 সিস্টার ফলস দেখাটাও খুব মুশকিল, হয়তো 2-3 বার এলে একবার দেখতে পাওয়া যায়। যাই হোক, 7 সিস্টার ফলসটা তো আর তেমনভাবে দেখা হলো না। এবার যাচ্ছি গার্ডেন অফ কেভের দিকে। তো মেঘ জমা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চলছে, দুর্দান্ত একটা ভিউ। এসে গেছি গার্ডেন অফ কেভসে। তো এখানে 100 টাকা করে টিকিট মূল্য। বড় বড় গুহার ভেতর দিয়ে এত সুন্দরভাবে ঝর্ণা নেমে এসেছে, পাথর ভিজে পিছল। আর এখানে আসলে না প্রচুর গাছ কিন্তু পাবেন। আসলে যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু এখানে আসলে বহু ধরনের গাছ পেতে পারেন, তবে সাবধান, আসলে ওর মধ্যে থেকে কোনো রকম কোনো গাছ নিয়ে আসা যায় না। তো এখন যাচ্ছি ওই দাওয়াই পানির দিকে। তো ওখান থেকে বেরিয়ে তো খেতে এসেছিলাম এই চেরাপুঞ্জির একটা হোটেলে। দুর্দান্ত ভিউ। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, চেরাপুঞ্জিতে পুরো আকাশ মেঘ যেন রাস্তায় নেমে আসে, সেরকম একটা ভিউ। খাওয়া দাওয়া করে এসেছিলাম সন্ধ্যের দিকে ওই বাংলাদেশের ভিউ পয়েন্টে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, আসলে এত মেঘাচ্ছন্ন ব্যাপারটা পুরো ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না। ওই যে দূরে ওটা হচ্ছে বাংলাদেশ। তো এখন যাচ্ছি কেনরেম ফলসে। তো এখন একদমই প্রায় সন্ধে নেমে এসেছে। তো ঝর্ণা তো চারিদিক থেকে ছোট ছোট ঝর্ণা কিন্তু নামছে, যেহেতু এটা বর্ষাকাল। তো বর্ষাকাল মানেই পাহাড়ে চারিদিকে ঝর্ণা, ছোটো খাটো বড়, আপনি যেই দিকে তাকাবেন সেদিকে কিন্তু ঝর্ণা দেখতে পাবেন। এটা হচ্ছে কেনরেম ফলস। দুর্দান্ত একটা ভিউ। রাস্তা যেতে যেতে এত দূর থেকে সুন্দর কিন্তু ভিউ পাবেন। অবশ্যই সেটা এনজয় করতে থাকুন। আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছি তো তখন অলরেডি আসামে বন্যা হয়ে গেছে। আমরা যখন গেছিলাম, যখন আমরা বাড়ি ফিরলাম তার 2 দিন পরেই শুনলাম আপার আসামে পুরো বন্যা। আসলে যেই রাস্তাগুলো দিয়ে আমরা এসেছি, এত সুন্দর সুন্দর ভিউ দেখে এসেছি, সেই রাস্তাগুলো আজকে জলমগ্ন। সত্যি দেখে শুনে মনটা সত্যি খারাপ লাগছে। 2 দিন আগে কত সুন্দর জায়গাগুলো দেখে এলাম, 2 দিন পরে দেখুন পুরো বন্যাতে ভরে গেছে। হয়তো আপনারাও জানেন। যাই হোক, এই যে কেনরেম ওয়াটারফলসের যে জলগুলো, এগুলো পুরো বাংলাদেশের দিকে যাচ্ছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।